আসসালামু আলাইকুম। আপনিও কি প্রেশার ওষুধ মাঝে মাঝে বন্ধ করেন? বেশি দেরি হওয়ার আগে জেনে নিন। এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাসিফ হাসনাত, ইন্টার্ন চিকিৎসক, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রেশার ওষুধ আজ খেলেন, কাল খেলেন না। এটা কিন্তু ভুল না। এটা নীরব আত্মহত্যা। আপনি ভাবছেন যে আপনার প্রেশার ঠিক হয়ে গেছে, আপনি ওষুধ খেলেন, প্রেশার ঠিক হয়ে গেছে এবং এখন আর খাওয়ার দরকার নেই। তাই ওষুধ বন্ধ করে দিলেন। কিন্তু আপনার প্রেশারটা ঠিক আছে সেই প্রেশারের ওষুধের কারণেই, আপনার কারণে নয়। তাহলে জেনে নিই যে তাহলে কি হয় যে যদি আমরা প্রেশার ওষুধ একদিন খাই এবং একদিন বন্ধ দিই এবং এভাবে যখন হাই প্রেশার থাকে তখন খাই এবং যখন মনে হয় যে না আমার প্রেশার নরমাল হয়ে গেছে তখন বাদ দিয়ে দিই। তাহলে এই কারণে হঠাৎ করে আপনার প্রেশার রেটটা বেড়ে যাবে অনেক এবং হঠাৎ করে আপনার স্ট্রোক হতে পারে, স্ট্রোক থেকে প্যারালাইসিস হতে পারে এবং হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়াও আপনার কিডনি চুপি চুপি নষ্ট হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না এবং দীর্ঘমেয়াদে আপনার চোখ অন্ধ হয়ে যেতে পারে। সেটা হচ্ছে আমাদের রেটিনোপ্যাথি থেকে। এবং সবচাইতে ভয়ঙ্কর যে বিষয় সেটি হচ্ছে হঠাৎ আপনি একদিন স্ট্রোক করবেন এবং জানতেও পারবেন না যে কেন করলেন। আমার কাছে যে রোগীগুলা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক নিয়ে আসে বেশিরভাগই তার হিস্টোরি নেওয়ার ক্ষেত্রে আমি দেখতে পাই যে তার বলে যে আমি প্রেশার ওষুধ খাই কিন্তু মাঝে মাঝে যখন হচ্ছে আমার প্রেশার বেশি থাকে তখন খাই, যখন প্রেশার নর্মাল হয়ে যায় বাদ দিয়ে দিই। এবং এই কারণে তাদের ব্লাড প্রেশার যখন মাপতে যাই তখন দেখি যে ব্লাড প্রেশার অনেক বেশি। তাহলে আর বুঝতে আর বাকি থাকে না যে তাদের এই বারবার প্রেশার বেশি এবং বারবার প্রেশার কম হওয়ার কারণে তার এই হার্ট অ্যাটাক, স্ট্রোক এই সমস্যাগুলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না। আপনার যদি ওষুধ বন্ধ করতে হয় সেটা ডাক্তারই কখন করতে হবে সেটা বুঝতে পারবে এবং আপনাকে নিয়মিত প্রেশার চেক করতে হবে এবং ডোজ অ্যাডজাস্ট করা লাগলে আপনার ডাক্তারের পরামর্শে আপনাকে ডোজ অ্যাডজাস্ট করতে হবে। অনেকের দেখা যায় যে নিজে নিজে ফার্মেসি ওয়ালার কাছ থেকে নিয়ে প্রেশার ওষুধ শুরু করে দেয়, কিন্তু এটা আসলে এভাবে হয় না। একবার প্রেশার বাড়া মানে আপনার যে হাইপার টেনশন হয়ে গেছে প্রেশার ওষুধ খেতে হবে তখনই, এরকম না। এবং প্রেশার ওষুধ শুরু করে দেওয়ার পরে তারা দেখে যে তাদের ডোজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না এবং যার ফলে তাদের প্রেশার হঠাৎ করে অনেক বেশি কমে যায়। আবার খাওয়া বন্ধ করে, আবার যখন প্রেশার বাড়ে আবার ওই ওষুধ খায়। কিন্তু এভাবে খাওয়া যাবে না। আপনার ডোজ অ্যাডজাস্টমেন্ট করে যে ওষুধটা আপনার লাগবে আপনার বয়স অনুযায়ী, আপনার লিঙ্গ অনুযায়ী সেই ওষুধটা আপনাকে খেতে হবে। তাহলে ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।